এই মাসালার ক্ষেত্রে প্রয়োগ করেছে অন্যায়ভাবে, যে অপবিত্র অবস্থায় কোরআন ধরতেও পারবে না, পড়তেও পারবে না। এটা অজ্ঞতার কারণে তারা এই মাসলা দিয়েছেন। কিছু লোক না বুঝার কারণে বলে, সূরা ওয়াকিয়ার একটি আয়াত অংশ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া এটাকে কেউ স্পর্শ করবে না। এটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আরবের লোকেরা বলতো যে কোরআন নিয়ে আসে শয়তানরা এসে মুহাম্মদকে শিখিয়ে দেয়, আর মুহাম্মদ সেগুলিই বলে। তো সেটাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে পবিত্র ফেরেশতারা ছাড়া আর কোনো অপবিত্র শয়তান বা কেউ স্পর্শ করে না। এটা হলো এই আয়াতের অর্থ। এই আয়াতকে এনে একদল লোক এই মাসালার ক্ষেত্রে প্রয়োগ করেছে অন্যায়ভাবে, যে অপবিত্র অবস্থায় কোরআন ধরতেও পারবে না, পড়তেও পারবে না। এটা অজ্ঞতার কারণে তারা এই মাসলা দিয়েছেন। ইসলামের সবচেয়ে বড় জ্ঞানী ফকিহ ছিলেন ইবনে হাজম। ইবনে হাজম ইউরোপে ইসলাম প্রচারের ক্ষেত্রে, স্পেন বিজয়ের পর স্পেনে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং স্পেনে ইসলামের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে ওনার অবদান সবচেয়ে বেশি। আল্লামা ইবনে হাজম উনি বলেছেন, কোরআন যে কেউ স্পর্শ করতে এবং ধরতে পারবে, সে পবিত্র থাকুক, অপবিত্র থাকুক, সে হায়েজ নাফাস যে কোনো অবস্থায় থাকুক, কোনো বাধা নেই। আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আরোপ করা হয়নি। সর্ব অবস্থায় সকল মানুষ, নারী পুরুষ সকলে সর্বাবস্থায় কোরআন স্পর্শ করতে এবং পড়তে পারবে, কারোর জন্য কোনো বাধা নেই।